ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। তিনি মহান এবং তিনি আমাদের ভালোবাসেন এবং তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে তিনি জানেন। ঈশ্বরের বাক্য বলে, আমি জানি তোমার অবস্থা সকল। আমরা হয়তো ঈশ্বরের উপর পুরো আস্থা রাখতে না পারলেও তিনি সবকিছু জানেন। তাই ঈশ্বরের মহান অনেক ধন্যবাদ হোক। আর আমরা গত দু সপ্তাহ ধরে আমরা দেখছি যে ঈশ্বরের আহ্বান, ঈশ্বরের ডাক, সেই বিষয়ে আমরা ঈশ্বরের বাক্য শুনছি এবং সত্যি ঈশ্বরের ডাক মানে ঈশ্বর তিনি চাইছেন যেন আমরা তার ডাকে সাড়া দিই। আপনারা জানেন সবাই যে কিভাবে গতকাল যে ভূমিকম্প হয়েছে, কত লক্ষ মানুষের জীবনে কি যে ক্ষতি হয়েছে ভাবা যাবে না। অভাবনীয় ক্ষতি হয়েছে, কত হাজার মানুষ মারা গিয়েছে এবং এখনো কত মানুষ হয়তো সেই ধ্বংসস্তূপের তলায় আছে। তো প্রভুর আগমন সন্নিকট, তাই ঈশ্বর মণ্ডলী আমাদেরকে ডাকছে। ঈশ্বর তিনি আমাদেরকে ডাকছেন যেন আমরা ঈশ্বরের আহ্বানে যেন আমরা সাড়া দিই, আমরা যেন ফিরে যেতে পারি ঈশ্বরের কাছে। কারণ ঈশ্বর চান যেন আমরা নিজেকে পরিবর্তন করি। তাই আজকের ঈশ্বরের আহ্বান বা ঈশ্বরের ডাক আর একটি পাঠ আমরা শুনি, একটি বিষয় আমরা জানি, সেটা হচ্ছে যা প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 14 থেকে 20 পদ। আমরা যদি দেখি ঈশ্বরের বাক্য, প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 14 থেকে 20 ঈশ্বরের বাক্য আমরা এইভাবে পড়ি। আমরা প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 14 থেকে 20 ঈশ্বরের বাক্য, একদম বাইবেলের শেষ অধ্যায়। আর লাইদিকিয়াস্ত মণ্ডলীর দূতগণকে লিখো, যিনি আমেন, যিনি বিশ্বস্ত ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সফল। তুমি না শীতল না তপ্ত, তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইতো। এইরূপে তুমি অতুষ্ণ, না তপ্ত না শীতল। এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে অমন করিতে উদ্যত হইয়াছি। তুমি কহিতেছ, আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই। কিন্তু জানি না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো। অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়। চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেউ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব ও সে আমার সহিত ভোজন করিবে। ইহা ঈশ্বরের বাক্য। প্রিয় ভাই বোন, প্রকৃষ্ট বাক্যে যে সপ্ত মণ্ডলীর বিষয় লেখা হয়েছে তার মধ্যে এটা একটা মণ্ডলী, লাইদিকিয়াস্ত মণ্ডলী। তো লাইদিকিয়াস্ত মণ্ডলীর বিষয়ে আমরা আজকে জানব। আমরা গত 2 সপ্তাহ আমরা দেখলাম যে ঈশ্বর কিভাবে মণ্ডলীকে অনুযোগ করছে, তিনি বলছেন যেন সে মণ্ডলী ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে। আর লাইদিকিয়াস্ত মণ্ডলীর প্রধান আজকে যীশু খ্রিস্ট যে বিষয়টা বলছে সেটা হচ্ছে এই মণ্ডলী হচ্ছে নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা, মাঝামাঝি অবস্থা। সেই জন্য আজকে প্রভু তাদেরকে কিছু বলছে। এবং এই মণ্ডলী যদি দেখি আজকে তুরস্কের শহরে অবস্থিত, তুরস্কে আজকে তো এগুলো সবই ধ্বংসস্তূপ বলা চলে। তাদের কিছু খাম্বা বা কিছু ধ্বংসাবশেষ সেখানে দাঁড়িয়ে আছে। তো আজকে তুরস্কের মধ্যে এই মণ্ডলী অবস্থিত। এখানে যীশু খ্রিস্ট বা খ্রিস্ট তিনি হলেন বিচারক এবং ঈশ্বর বাক্য বলছেন, তিনি বলছেন আমেন, মানে এখানে লেখা আছে প্রথম 14 পদে শুরু হচ্ছে, তিনি বলছেন, যিনি লিখছেন তিনি আমেন, তিনি বিশ্বস্ত সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বর সৃষ্টির আদি থেকে আছেন, তিনি কথা বলছেন, মানে খ্রিস্ট তিনি এখানে নিজে এই কথাটা বলছেন এবং তিনি নিজে সাক্ষী দিচ্ছেন
যিনি ঈশ্বরের সৃষ্টির মূল, মানে সমস্ত সৃষ্টি করে তিনি কর্তৃত্বকারী, এবং তিনি সেই খ্রিস্ট যাকে ঈশ্বর অভিষিক্ত করেছিল এই আমাদের জন্য। খ্রিস্ট অহংকারী ও ধনী শহরের অবস্থিত এই মণ্ডলের কোনো প্রশংসা করেননি, কারণ এই মণ্ডলের বিষয়ে তিনি অভিযোগ করছেন। কি অভিযোগ? যে লাইদিকিয়া শহর কলসীয় শহরের কাছে এবং ইফিসীয় শহরের 40 মাইল দূরে অবস্থিত ছিল ভৌগোলিক অবস্থান, এবং 60 খ্রিস্টাব্দের দিকে এই শহর খুব ধনী ছিল, এবং তখন এক ভূমিকম্পের দরুন তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এর বাসিন্দারা রোমের সাহায্য প্রত্যাখ্যান করে এবং নিজেদের খরচে আবার তা পুনর্নির্মাণ করেছে। এটি শিল্প কারখানার কেন্দ্রীভূত ভূমি ছিল এবং মিহি কালো উলের কারখানার জন্য এই জায়গা খুব বিখ্যাত ছিল। এখানে চোখের ও অসুখে ব্যবহৃত ফ্রিজিয়ান পারফিউমের পাউডারের জন্য এই শহর বিখ্যাত ছিল। এছাড়া এখানে গরম জলের অনেক কূপ ছিল, খনি ছিল, যেটা অনেক সময় চিকিৎসা পরে সেগুলো চিকিৎসার জন্য ব্যবহার করা হতো। এই লাইদিকিয়া শহরের মণ্ডলীর আর্থিক অবস্থার কথা এখানে খ্রিস্ট তিনি প্রকাশ করেছেন যে এই মণ্ডলী নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম। সেই জন্য প্রভু বলছে এটা ঠিক নয়। তার মানেটা কি? তার মানে হলো তাদের আধ্যাত্মিক জীবনের সমস্যা। তারা প্রভু বলছে হয় যে তুমি গরম হতে ভালো ছিল, নাহলে ঠান্ডা হলে ভালো ছিল, কিন্তু সমস্যা। তাই এখানে তিনি প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে লাকওয়াম, মানে নাতিশীতোষ্ণ, যেটা প্রভু চাইছে না। প্রভু আজকে এই মণ্ডলীকে নাতিশীতোষ্ণ ভাবে তিনি চাইছেন না। তার কারণ কদুষ্ণ মানে সমস্যা। কদুষ্ণ মণ্ডলী বলতে যারা জগতের সঙ্গেও মিলেমিশে চলছে। এই মণ্ডলী আজকে আমাদেরকে ভাবতে হবে, আমরা বিশ্বাসীরা এই শেষ সময় প্রভুর ঘন্টা, মানে আগমনের ঘন্টা ধ্বনি যখন বাজছে, যখন চেতনা মানুষকে চেতনা দিচ্ছেন বিভিন্ন ঘটনা দ্বারা। আজকে মায়ানমার, যেটা বলা চলে বেশিরভাগ বুদ্ধিস্ট সেখানে বাস, তারা অনেক ভাবতো যে আমাদের জীবনে কি এত পুরাতন দিনের স্থাপত্য তারা কখনো ভাবেনি, কিন্তু এবং দেখলে ধূলিসাৎ হয়ে গিয়েছে। থাইল্যান্ডের বড় বড় নির্মীয়মান অট্টালিকাগুলো ধুলোর মতন ঝরে পড়ে গেছে। ঈশ্বরের কাছে কোনোটাই অসম্ভব নয়। হয়তো বিজ্ঞান বিভিন্ন ব্যাখ্যা করতে পারে, আমরা জানি বিভিন্ন রকম বলবে, বিভিন্ন প্লেটের যাতায়াতের জন্য করতে পারে, কিন্তু আজকে দেখা গিয়েছে বিজ্ঞান যতই ব্যাখ্যা করুক, বাস্তবিক শেষ ব্যাখ্যা ঈশ্বরের কাছ থেকে। সমস্ত প্রকৃতির উপর নিয়ন্ত্রণ নেই। তো ঈশ্বর আজকে প্রভু যিশুর আগমন সন্নিকট, এটা একটি আমাদের চোখে আনন্দ দেখাচ্ছে যে আমরা যেন প্রভুর আগমনের জন্য যেন নিজেকে তৈরি করি, নিজেকে প্রস্তুত করতে পারি। এবং তাই প্রভু যীশু খ্রিস্ট এখানে লাইদিকিয়া মণ্ডলীর আত্মিক অবস্থা বিষয়ে সেখানে বলছে যে মণ্ডলীর আধ্যাত্মিক অবস্থা খুবই খারাপ। তার কারণ তারা জগতের সঙ্গে আপোষ করে চলছে। তাদের চারদিকে যে সমাজ ব্যবস্থা সেইগুলোকে তারা অনুসরণ করছে। ঈশ্বরের বাক্য ছেড়ে তারা আশপাশের মানুষকে, সমাজকে অনুসরণ করছে। তারা জগৎকে বেশি ভালোবেসেছে। তারা এখানে ঈশ্বরের বাক্য ঠিক এরকম বলছে যে তারা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দেয়, কিন্তু আধ্যাত্মিকভাবে তারা দুর্ভাগ্য এবং কৃপাবাদ্য। তাই এই ধরনের মণ্ডলী যদি খ্রিস্টকে সম্পূর্ণরূপে যদি অস্বীকার করতো তাও ভালো ছিল, কিন্তু আজকের ঈশ্বরকে মানে যিশুর মধ্যে আছে এই কথাটা বলা যেন খুব বেদনাদায়ক, কারণ সেই মণ্ডলীর অবস্থা আজকে খুব খারাপ। প্রিয় ভাই বোন, প্রভু যিশু তাই এই মণ্ডলীকে বলছে যে এই মণ্ডলী যেন তারা নিজেরা সতর্ক হয়, যেন যে মণ্ডলী সম্পূর্ণভাবে যেন অনুতাপ করে ফিরে আসে খ্রিস্ট তাদেরকে প্রত্যাখ্যান করার আগে, খ্রিস্ট তাদেরকে মানে বর্জন করার আগে যেন তারা অনুতাপ করে যেন ফিরে আসতে পারে। কারণ বর্তমান যুগের মণ্ডলীর মধ্যে এইভাবে অনেক মণ্ডলীর মধ্যে কত সুন্দর মনোভাব দেখা গিয়েছে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, যীশু খ্রিস্ট বলছে তোমরা ভাবছো যে আমাদের অনেক টাকা পয়সা আছে। এখানে ঈশ্বরের বাক্য 17 পদ বলছে যে তারা নিজেদেরকে ভাবছে, তারা নিত্য সেলফ ডিসেপশন, তারা এরকম চিন্তা করছে যে
আমরা ধনবান, অনেক অর্থ সঞ্চয় করেছি, আমাদের কিছু অভাব নাই, 17 পদে বলছে, কিন্তু জানো না তুমি দুর্ভাগ্য, কৃপাপাত, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। মানে প্রভু বলতেছে তাদের যে আধ্যাত্মিক অন্ধত্বতা, তারা যে বিষয়ে গর্ব করছে, এটা তাদের দুর্ভাগ্য যে তারা এই বিষয়ে অহংকার করছে। সেই জন্য যীশু খ্রিস্ট তাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছে। প্রিয় মণ্ডলী, আজকে এটা গুরুত্বপূর্ণ। আজকের মণ্ডলীকে ঈশ্বর কেন তৈরি করেছে? আজকের মণ্ডলীকে কেন তৈরি করেছে? আমরা যদি দেখি আজকের অনেক মণ্ডলী আছে বা অনেক জায়গা আছে, বেশিরভাগ জায়গায় ধনী লোকদের সুযোগ বেশি, যাদের টাকা পয়সা বেশি। আমরা যে দেখি যে যীশু খ্রিস্ট যখন জেরুজালেমে শেষ প্রবেশ করলেন এবং তিনি দেখলেন যে জেরুজালেম মন্দিরে ব্যবসা চলছে। জেরুজালেম মন্দির ঈশ্বর কেন তৈরি করেছিলেন? লোকেরা ঈশ্বরের কাছে আসবে তাদের সমস্যা নিয়ে, তাদের মনের কামনা বাসনা নিয়ে প্রার্থনা করবে এবং তাদের যেটুকুনি যা সামর্থ্য সেই নিয়ে তারা ঈশ্বরকে উপহার দেবে, বলিদান করবে। কিন্তু সেখানটায় জিহুদি ধর্মীয় নেতারা আলাদা করেছে, ব্যবসা করেছে, এইটা দিতে হবে, ওইটা দিতে হবে এবং সেটাই তাদের কাছ থেকে কিনতে হবে, ইনকাম বেশি করে টাকা নেওয়া বা বেশি, এইভাবে সমাজকে তারা চিন্তা করে। যিশু সবকে উলট পালট করে দিয়েছে, ভেঙেছে, ফেলে দিয়েছে এবং তিনি বলছে তোমরা জানো না আমার পিতার গিয়ে শুধু প্রার্থনা গিয়েও বলা যাইবে, ঈশ্বরের কাছে আসার গিয়ে। যারা সমাজে প্রত্যাখ্যিত ছিল, যারা সমাজ তাদেরকে দূরে সরিয়েছে, যারা অন্ধ, খঞ্জ, যারা লুনা বা যারা সেই সময় কুষ্ঠ রোগ হলেও বা অন্য কিছু হলেও তাদেরকে দূরে সরিয়ে দিত, তারা একটা সমাজের বাইরে। প্রভু এদেরকে কাছে নিয়ে এসেছে, প্রভু তাদেরকে সুযোগ দিয়েছে, কারণ ঈশ্বর মানুষকে কাছে পেতে চায়, সবাইকে ভালোবাসে। আজকের মণ্ডলী আমাদেরকে এটা ভাবতে হবে যে প্রভু আজকে কি চেয়েছে। আজকে যদি দেখি অনেক আড়ম্বরের সঙ্গে অনেক বড় বড় লাক্সারি মণ্ডলী আছে, অনেক বড় বড় মণ্ডলী তৈরি হয়েছে, অনেক ধনী লোকেরা যাচ্ছে, অনেক ভালো বিষয় গর্ব করছে, কিন্তু দেখা গেল সেখানটা বাইরে অনেক দেখা গেল ভিখারি, দুস্থ মানুষ ঘুরছে। এটা ঠিক নয়। তাই জন্য রাজার, আমাদের বাইবেলে যীশু খ্রিস্ট উদাহরণ দিয়েছিল যে রাজার সেই ভোজ সেখানে আয়োজন করেছিল, যাদের নিমন্ত্রণ করেছে তারা আসেনি বলে রাস্তাতে যারা গরিব, দিন দুঃখী, অনাথ তাদেরকে ধরে এনেছিল, তারা খাবে, তারাই ভোজনে অংশগ্রহণ করবে ঈশ্বরের রাজনীতির জন্য। প্রভু যীশু বলতে চাইছেন আসলে ঈশ্বর মণ্ডলীকে তৈরি করেছে, মণ্ডলী দ্বারা যেন প্রভুর প্রেম যেন সবাই জানতে পারে, মণ্ডলীতে সে যেন সবাই সহভাগিতা করতে পারে। এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো উঁচ নিচ কিছু নেই, সবাই ঈশ্বরের চোখে সমান। তাই আজকের এই মণ্ডলী এখানটায় ধনবান, টাকা পয়সা, তারা জগতের বিষয়কে নিয়ে তারা সাপোর্ট দিচ্ছে। তারা ভাবছে আমাদের অনেক টাকা আছে, অনেক ফান্ড আছে, আমরা খুব ভালো থাকবো, ভালো করবো, আমাদের কোনো অভাব নেই। কিন্তু প্রভু যীশু বলছে তোমার অনেক টাকা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তুমি দরিদ্র, তুমি অন্ধ, তুমি উলঙ্গ। এবং তারপর তিনি অনুযোগ করে বলছে আমি তোমাকে একটা পরামর্শ দিই। প্রভু যীশু বলছে আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো, সোনা যাকে খাঁটি করে তৈরি করা হয়, যাকে আগুনে দিয়ে অনেকভাবে তৈরি করা হয়। প্রভু যীশু তাই বলছে তাকে তুমি সোনা ক্রয় করো এবং সেই বস্ত্র, সেই শুক্ল বস্ত্র তুমি কেনো, যে বস্ত্র তুমি পরিধান করবে, যেটা দ্বারা তোমার উলঙ্গতা ঢাকা হবে এবং চোখে সেই লেপনীয় কাজল বা অঞ্জন দাও যেন দেখিতে পাবে। প্রভু যীশু এই সমস্ত মণ্ডলীকে বলছে, প্রিয় ভাই বোন, মণ্ডলীকে তিনি আহ্বান করছেন, মণ্ডলীকে অনুতাপ করতে বলছে, যেন মণ্ডলী অনুতাপ করে ঈশ্বরের ফিরে আসে। কারণ তিনি চান যেন সে মণ্ডলী আসল নীতি, আসল বিষয়গুলো যেন শিখতে পারে এবং প্রভুর ভালোবাসা যেন ফিরে আসতে পারে। কারণ সমৃদ্ধি বা জাগতিকতার কারণে লাউদিকিয়া মণ্ডলী খ্রিস্ট যিশুকে মণ্ডলীর বাইরে রেখে দিয়েছে। তারা নামে তো আছে যিশুতে, কিন্তু যিশু বাইরে। তারা নিজেদের চিন্তা, নিজেদের যে ক্ষমতা, যে নিজেদের যে সম্পদ, সমৃদ্ধি, সেটাকে তারা হাইলাইটেড করেছে। আজকের এরকম ঘটছে প্রিয় ভাই, আজকের এইরূপ ঘটছে, অনেক মণ্ডলীর ক্ষেত্রে এইরূপ ঘটনা ঘটে চলেছে এবং যেটি খুবই বেদনাদায়ক, যেটি খুবই দুঃখদায়ক। তাই ঈশ্বরের বাক্য তিনি সেই মণ্ডলী ঈশ্বরের বাক্য আরো বলছেন যে এই অবস্থায় মণ্ডলীকে তিনি বলছেন যে তুমি আমার কাছে আগুনে পুড়িয়ে খাঁটি করা সোনা কিনে নাও। অর্থাৎ ঈশ্বর মানুষ
উদ্ধারকর্তার প্রকৃত সম্পদ নাও, যিনি হৃদয় পরিষ্কার করেন, হ্যাঁ, এবং সত্যিকারের নতুন জন্ম ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জীবনের সাদা পোশাক তিনি দেন। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তখন আমাদের হৃদয়কে প্রভু এইভাবে খাঁটি করে, সোনার মতন খাঁটি করে। এবং এই সোনার মতন খাঁটি করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের আছে, যিনি সেই স্বর্ণকার, যিনি আমাদেরকে পুড়িয়ে তার সেই পবিত্রতার আগুনে সুন্দরভাবে খাঁটি করতে পারে এবং আমাদেরকে সমস্ত পাপ থেকে তিনি মুক্ত করে তার সেই ধার্মিকতার বস্ত্র তিনি পরিধান করাতে পারে, যেটি আসল আমাদের উলঙ্গতা ঢাকা। প্রিয় ভাই বোন, আজকের আমরা যদি সেই জগতের অনেক দামি কাপড়ের দিয়ে আমাদের নিজেকে শোভিত করতে চাই এবং আমাদের ধার্মিকতার কাপড়কে যদি আমরা বস্ত্রকে যদি আমরা মলিন করি বা নোংরা করে ফেলি, কোনো লাভ নেই। আসলে আমরা এখনো সেই আধ্যাত্মিক ভাবে উলঙ্গ। হয়তো জাগতিক ভাবে আমরা অনেক দামি বস্ত্র পরে আমরা সবাই সাক্ষাতে আমরা খুব ভালোভাবে জীবন করতে পারি, আমরা সুনাম অর্জন করতে পারি, কিন্তু বাস্তবিক আমাদের আধ্যাত্মিক ভাবে উলঙ্গ। তাই প্রভু তিনি বলছেন, ঈশ্বর যে শুভ্র ধার্মিকতার পোশাক দেন, সেই পোশাক পরিধান করতে হবে। বিশ্বাস লাউদিকিয়া মণ্ডলীর যেসব লোকেরা শাসন করার প্রতিকার করা হয়েছে, যারা খ্রিস্টের লোক, তারা তাদের অবিশ্বাসের দরুন অবিশ্বস্ত হয়ে গেছে এবং অন্যায়ের সঙ্গে তারা সমঝোতা করেছে। সেই জন্য তাদের পাপ থেকে মন ফেরাতে হবে। সেই জন্য খ্রিস্ট তাদেরকে চেতনা দিচ্ছে, পাপ থেকে মন ফিরে আসো, আমি তোমাদের পরামর্শ দিই, ফিরে আসো। এবং তাই তিনি বলছেন 19 পদে, আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুভব করি ও শাসন করি। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা প্রিয় ভাই বোন। আজকে হয়তো আমরা অনেক সময় ভাবি যে বাইবেলে ঈশ্বরের বাক্যে খুব কঠিন কথা লিখেছে, বা আমাদের বাস্তবিক জীবনে অনেক সময় আমরা এমন একটা অনুশাসনের মধ্যে পড়ি যেখানে আমরা হয়তো আমাদের মধ্যে প্রশ্ন আসে যে কেন আমার জীবনে কঠিন অনুশাসন বা এই অবস্থা, কেন ঈশ্বর তুমি কেন আমাকে এরকম করেছো? কিন্তু আজকের বাইবেল সেটা উত্তর দিয়েছে এবং হিতোপদেশে সেই কথা লেখা আছে যে তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো তাহলে তাকে অনুযোগ করো, শাসন করো। তদ্রূপ ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। যদি আপনি দেখেন রোমিও 1 অধ্যায় যদি দেখেন, সেখানে লেখা আছে যে যারা এই জগতের কোনো বিষয়ের প্রতি কামনা বাসনা করছে বা জগতস্থ কোনো বিষয়, মানে যদি আমি জগতের কোনো কিছুকে বেশি আমার জীবনে গুরুত্ব দিতে চাইছি বা জগতের কোনো কিছুকে পাওয়ার জন্য সেটাকেই আমি ফোকাস করছি বা সেটাকেই চিন্তাধারা করছি, ঈশ্বর আমাদেরকে সেই দিকে ঠেলে দেবে এবং শুধু তাই নয়, সেটার দ্বারাই আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু ঈশ্বর চায় না কারো জীবন নষ্ট হোক, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে অনুযোগ করেন, শাসন করেন। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে আমরা অনেকে সেই শাসনে বা সেই অনুযোগে আমরা অবধান করি না বা আমরা কান দিই না বা আমরা মনোযোগ করি না, তাই আমাদের জীবনে তার জন্য ভয়ঙ্কর বিষয় হয়। কিন্তু যদি আমরা সেই অনুযোগে বা সেই শাসনে আমরা মনোযোগ করি, অবধান করি, এটি আমাদের জন্য ভালো। কারণ ঈশ্বরের বাক্য প্রভু যিশু আজকে সেই কথা বলছেন, কারণ আমি তোমাকে ভালোবাসি। তিনি আমাকে ভালোবাসেন। তাই মনে রাখবেন, আপনার জীবনে যদি কোনো বিষয় হচ্ছে বা কোনো বিষয় ঘটছে, এটাকে নেগেটিভ মাইন্ডে আমরা নেব না, সেটাকে পজিটিভ মাইন্ডে নিতে হবে এবং ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য যখনই কোনো ঘটনা আমাদের সামনে উপস্থিত হয়, সেটা ঈশ্বরের একটা চেতনা হতে পারে। ঈশ্বর সেখান থেকে কিছু শেখাতে পারে, ঈশ্বর আপনাকে সেখান থেকে কিছু ভাবে তৈরি করতে পারে, বা ঈশ্বর আপনাকে শাসন করছে বা অনুযোগ করছে। কিন্তু সেই বিষয়টা যদি আমরা মনোযোগ না দিই এবং যদি তার বিপরীতে যদি আমরা উল্টো নেগেটিভ ভাবনা ভাবতে থাকি এবং যদি আমরা ভুল পদক্ষেপ গ্রহণ করি, আমরা নিজেরা নিজেকে ধ্বংস করে ফেলব। এখানে প্রভু যিশু 19 পদে বলছে, আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করে শাসন করি। তাই প্রিয় ভাই বোন, যদি আপনার জীবনে এমন অবস্থা ঘটছে, এমন অবস্থা পরিস্থিতি আসছে, আমি ঈশ্বরের ধন্যবাদ দেয়, ঈশ্বর আমাকে ভালোবাসে, আপনাকে তার মনের মতন করতে চাইছেন, তার সন্তান হিসাবে তিনি আপনাকে তার যোগ্য করতে চাইছেন। সেই জন্যই তিনি আপনাকে অনুযোগ করছেন, সেই জন্য তিনি আপনাকে শাসন করছেন। তাই বিষয়টা আপনি
প্রার্থনায় থাকুন, বিষয়টা নিয়ে আমি ঈশ্বরের সামনে ধ্যান করুন, ঈশ্বরের সঙ্গে কথা বলুন যে প্রভু তোমার ইচ্ছা কি, তুমি আমার জন্য প্রকাশ করো, আমাকে কি হতে হবে, আমাকে কোন দিকটা সংশোধন করতে হবে। এটাই হবে একজন খ্রিস্ট বিশ্বাসীর আসল কাজ। নেগেটিভ কথা না ভেবে, নেগেটিভ পদক্ষেপ না গ্রহণ করে ঈশ্বরের কাছে সময় দেওয়া। এবং তারপরে যীশু খ্রিস্ট বলছে অতএব উদ্যোগী হও, মন ফিরাও। উদ্যোগী হতে হবে, সেই ঘটনা ঘটার জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। আমাদেরকে বসে থাকলে বা আমাদেরকে হতাশার মধ্যে চলে গেলে হবে না, যে ঈশ্বর আমাকে ভালোবাসে না, আমার জীবনে এরকম অবস্থা কেন, এরকম ভাবলে হবে না। সেটাকে বাদ দিয়ে যিশু আজকে বলছেন অতএব উদ্যোগী হও, সেই বিষয়ে উদ্যোগী হন এবং মন ফিরাতে হবে। এবং তারপরে প্রভু বলছে, তাই যিশু বলছে, খ্রিস্ট বলছে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। তার কারণ আমরা আমাদের নিজেদের চিন্তা নিয়ে, সেই লাইতিগ্রস্ত মণ্ডলী তাদের নিজেদের চিন্তা নিয়ে তারা খ্রিস্টকে বাইরে করে দিয়েছিল, তারা নিজেদের চিন্তা নিয়ে তারা মণ্ডলী চালাচ্ছে। তাই প্রভু বলছে আমি তোমাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছি, আঘাত করছি, তুমি কি শুনতে পাচ্ছ? এবং তিনি বলেন যদি কেউ মন ফিরায় এবং এই কদুষ্ণ অবস্থার উপরে বিজয়ী হতে চায়, তাহলে সে আমার রব শুনতে পাবে। প্রিয় ভাই বোন, তিনি চান আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। ঈশ্বরের প্রথম থেকে ইচ্ছা ছিল, ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন, তার সমস্ত সৃষ্টির উত্তম হচ্ছে মানুষ। তিনি সৃষ্টি করার পরে তিনি একটাই ইচ্ছা, আগেও আদম হওয়ার সঙ্গে একই করেছেন, এদেন উদ্যানে তিনি সহভাগিতা করেছেন, তিনি কথা বলেছেন, তিনি প্রত্যেক দিন এসে তাদের সঙ্গে কথা বলেছেন। ঈশ্বর তার প্রতিমূর্তিতে তিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি চান যেন আমরা তার সঙ্গে সহভাগিতা করি। তিনি আমাদের সঙ্গে সহভাগিতা করতে চান, তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান। কিন্তু যদি আমরা নিজেদের হৃদয়ের দরজাকে বন্ধ করে দিই, খ্রিস্টকে যদি আসার সুযোগ না করে দিই, সেটা অসম্ভব। তাই প্রভু বলছে আমি তোমার দরজায় আঘাত করছি। প্রিয় ভাই বোন, আমাদেরকে দরজা খুলতে হবে, আমাদেরকে সেই প্রভুর রব শুনতে হবে এবং আমাদের এই না গরম নাতিশীতোষ্ণ অবস্থা থেকে বেরোতে হবে এবং তবে আমরা খ্রিস্টের সঙ্গে আমরা সহযোগিতা করতে পারি। এবং শুধু তাই নয়, প্রভু তিনি তার ভালোবাসার সেই সুন্দর ভোজ তিনি যা প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন। এরকম লেখা আছে ওই পদে যে তাহার সহিত ভোজন করিব ও সে আমার সহিত ভোজন করিবে। প্রিয় ভাই বোন, প্রভু আমাদের সঙ্গে ভোজন করবে, এটা প্রভুর প্রতিজ্ঞা। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট সেই জন্যই তিনি এসেছিলেন। এই দুঃখ ভোগের সময় আমরা জানি গুড ফ্রাইডে আসছে, কিন্তু এই গুড ফ্রাইডের অর্থ কি? প্রভু কেন এসেছিলেন? প্রভু কেন ক্রুশে মারা গিয়েছেন? এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি চান যেন আমরা এই জগতের সঙ্গে আপোষ না করি, কিন্তু আমরা যেন সেই খ্রিস্টের সেই সত্যের পথ, সেই ক্রুশের পথকে যেন আমরা অবলম্বন করতে পারি, সেই ক্রুশকে সামনে রেখে যেন আমরা এগিয়ে যেতে পারি। কারণ খ্রিস্ট সেই জন্যই এসেছে। প্রিয় ভাই বোন, আজকে আমাদের বিশ্বাসের অবস্থাটা কোন জায়গায় আছে? আমরা আজকে কি একদম ঠান্ডা, নাকি একদম গরম, নাকি মাঝে বরাবর? আজকে আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। কারণ খ্রিস্ট একটা ভয়ঙ্কর কথা তিনি বলেছেন, বা খুবই এমন একটা কথা বলেছে যেটা ভাবলে আমাদের কাছে খুবই মনোদুঃখ লাগতে পারে। সেটা হচ্ছে তিনি বলছেন যদি তুমি ঠান্ডা, যদি তুমি গরম না হও, যদি মাঝ বরাবর হও, আমি তাহলে বমন করে দেবো বা বমি করে ফেলবো। যদি আমরা হয় গরম না যদি ঠান্ডা যদি না হই, তাহলে খ্রিস্ট আমাদেরকে বমি করে দেবে, তিনি আমাদেরকে সহ্য করে দেবেন। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে ভাবতে হবে আমি বিশ্বাসে কোন জায়গায় আছি। আমি কি একদম গরম অবস্থায় আছি, নাকি ঠান্ডা অবস্থায় আছি, নাকি মাঝ জায়গায় আছি? মাঝ বরাবর জায়গায় কোনো দাম নেই, মাঝ বরাবর জায়গার দাম নেই। মাঝ বরাবর থাকার থেকে খ্রিস্ট করে ঈশ্বরের বাক্য মতন আমাদের না থাকাই ভালো, একদম না থাকার অবস্থা এটা। কারণ মাঝ বরাবর যারা আছে, এইদিকেও নয় এদিকেও নয়, মাঝ বরাবর, তার মানে কোনোটাই তারা যেতে চায় না, না বিশ্বাসে এগোতে চায়,
না একদম চুপচাপ থাকতে চায়, তারা একদম মাঝ বরাবর। এটা ঠিক নয়। এই মানসিকতা আমাদেরকে পরিবর্তন হতে হবে, এই মানসিকতা আমাদের পরিবর্তন হতে হবে এবং আমাদেরকে বিশ্বাসে বিজয়ী হতে হবে। সেই জন্য সব থেকে ভালো আমাদের উষ্ণ হওয়া ভালো, উষ্ণ হওয়া ভালো, উদ্যোগী হওয়া ভালো, খ্রিস্টের জন্য আমাদেরকে এগিয়ে যাওয়া ভালো। সেই ক্রুশকে তুলে নিয়ে সেই প্রভু যিশু যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তার দিকে এগিয়ে যাওয়া ভালো, কারণ খ্রিস্ট সেই জন্যই তিনি এসেছিলেন প্রিয় ভাই বোন। এবং খ্রিস্ট তিনি আমাদের সঙ্গে সেই সুন্দর সহভাগিতা তিনি করতে চেয়েছেন। তাই ঈশ্বর আজকের আমাদেরকে ডাকছে, ঈশ্বর আপনাকে আজকে মন ফিরাতে বলছে। প্রিয় ভাই বোন, মনে রাখেন এটাই একটা সময়, যে সময় আমাদেরকে ফিরতে হবে। চারিদিকে বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন ঘটনা আমাদেরকে চেতনা দিচ্ছে যে আমাদেরকে ফিরতে হবে। তাই ঈশ্বর সুযোগ দিচ্ছে। প্রিয় ভাই বোন, এই সুযোগ সবার জীবনে থাকে না। ঈশ্বরের বাক্য প্রভু যীশু খ্রিস্ট বলছেন, কত ভাওবাদী, কত রাজারা এই সুযোগ পেতে চেয়েছেন, তারা পায়নি, কিন্তু সেই সুযোগ আমাদের কাছে এসেছে। আমরা খ্রিস্টকে কত সহজে প্রার্থনা করতে পেরেছি। তার সেই ক্রুশীয় মৃত্যু দ্বারা সেই ঈশ্বরের সঙ্গে মানুষের যে দূরত্বতা, সেই তিরস্করণের পর্দা তিনি ছিঁড়ে গেল। সেই সময় আমরা সরাসরি ঈশ্বরের সামনে আসতে পারি, পবিত্র ঈশ্বরের সামনে এসে তাকে আরাধনা করতে পারি, আমরা আব্বা পিতা বলে তাকে ডাকতে পারি। এটা কত বড় সুযোগ। তিনি আমাদের জন্য সব পরিকল্পনা করে রেখেছেন। আমাদেরকে কিছু নিয়ে আসতে হবে না, তাকে কিছু দিতে হবে না। ঈশ্বরের বাক্য তিনি এই কথা বলছেন সুসমাচারে। যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য, এই সুসমাচার থেকে আমরা পড়বো এবং তারপরে শেষ করবো। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। লুক তার 13 অধ্যায় এই কথা বলছে, লুক 13 অধ্যায় 25 থেকে 28 পদ। লুক 13 অধ্যায় 25 থেকে 28 পদে এই কথা বলছে, গৃহকর্তা উঠিয়া দ্বার রুদ্ধ করিলে পর তোমরা বাহিরে দাঁড়াইয়া দ্বারে আঘাত করিতে আরম্ভ করিবে, বলিবে, প্রভু আমাদিগকে দ্বার খুলিয়া দিউন। আর তিনি উত্তর করিয়া তোমাদেরকে বলিবেন, আমি জানি না তোমরা কোথাকার লোক। তখন তোমরা বলিতে আরম্ভ করিবে, আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করিয়াছি এবং আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়েছেন। কিন্তু তিনি বলিবেন, তোমাদেরকে বলিতেছি, আমি জানি না তোমরা কোথাকার লোক। হে অধর্মচারী সকলে, আমার নিকট হইতে দূর হও। সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। তখন তোমরা দেখিবে আব্রাহাম, ইসাক ও যাকব ও ভাওবাদী সকলে ঈশ্বরের রাজ্যে রহিয়াছেন, আর তোমাদিগকে বাহিরে ফেলিয়া দেওয়া হইতেছে। প্রিয় ভাই বোন, দরজা বন্ধ হওয়ার আগে আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে মন ফিরাতে হবে। দরজা বাহির বন্ধ হয়ে গেলে আর কোনো উপায় নেই। যীশু খ্রিস্ট বলছেন যে আমি তোমাদেরকে বলবো, চিনি না তোমরা কোথাকার লোক। আমি জানি না। আমরা ভাবতে পারি যে প্রভু আমরা তো তোমার সহভাগিতা করেছি, তোমার সঙ্গে খেয়েছি, আমরা কত কি করেছি, কিন্তু আসলে আমাদের অধর্ম উপযুক্ত এই জগতের সঙ্গে আপোষ করে চলার জন্য খ্রিস্টকে আমরা পিছনে রেখেছি এবং জগৎকে সামনে রাখার জন্য খ্রিস্ট সেদিন বলতে পারে, আমি তোমাদেরকে চিনি না, আমি তোমাদেরকে চিনি না। এবং সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হবে। ভাই বোন, সেই দরজা বন্ধ হওয়ার আগে, সেই পরিস্থিতি আমাদের জীবনে আসার আগে আমাদের ঈশ্বরের কাছে ফিরে যাওয়া দরকার। কারণ ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আপনার জন্য তার মহান পরিকল্পনা আছে। আসুন আমরা সেই মহান ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি এবং ঈশ্বর চাইছেন আমরা উদ্যোগী হই, মন ফিরে নিই। আসুন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, তোমার অনেক অনেক ধন্যবাদ। প্রভু তুমি বলেছো যে তোমাদেরকে একটা ভালো পরামর্শ দিই, তোমরা সেই আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। সোনা কেন, সোনার জন্য চিন্তা করো, যা খাঁটি, যা পরিষ্কার, মানে সেই ঈশ্বর যিনি সেই সোনার মতো আমাদেরকে খাঁটি করতে পারে, এবং সেই খ্রিস্ট যিনি আমাদের হৃদয়ে করতে চান, আমাদের সঙ্গে সহভাগিতা করতে চান, খেতে চান, আমাদের সঙ্গে থাকতে চান। প্রভু তোমার বাক্য তুমি চাই চেতনা দিচ্ছ, তোমরা মন ফিরাও। প্রভু আমাদেরকে সাহায্য করে মন ফিরাতে পারে এবং তোমার কাছে ফিরে যেতে পারে। এই জগতের সঙ্গে আপোষ করে জীবন করার থেকে তোমার সেই ক্রুশের সেই ছোট রাস্তা দিয়ে কষ্ট করে যাওয়া অনেক ভালো, কারণ তারপর আছে অনন্ত জীবন। কিন্তু এই চওড়া রাস্তায় চলতে চলতে আমরা গিয়ে পৌঁছাবো সেই অনন্ত নরকে। তাই প্রভু আমাদেরকে তুমি চেতনা দিচ্ছ যে মণ্ডলী আজকে যেন তোমাদের ফিরতে পারে। প্রভু
প্রভু তুমি সাহায্য করো। আমরা যেন উষ্ণ হতে পারি, বা আমরা যেন একদম ঠান্ডা হতে পারি, মাঝে মাঝে কোনো অবস্থান নয়, কিন্তু বিশ্বাসে উষ্ণ হয়ে তোমার সুসমাচারের জন্য জীবন করা অনেক ভালো। কারণ তুমি আমাদেরকে বিজয়ী জীবন দিতে চাও। প্রভু তুমি সাহায্য করে আসতে পারো, আমাদের সঙ্গে থাকো, সমস্ত বিষয়ের ভার নাও, পাপ অপরাধ ক্ষমা করো, সারা সপ্তাহে ভাবনা পাপ প্রার্থনা শুনলে অনেক অনেক ধন্যবাদ। প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। আসুন আমরা প্রভুর সেখানে প্রার্থনা করি। আমাদের সর্বত্র পিতা, তোমার নাম পবিত্র হোক, মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমার প্রয়োজন খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমরা অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষা জানিও না, কিন্তু উন্নতির রক্ষা করো, রাজ্য প্রয়াস মহিমা। আসুন আমরা আশীর্বাদের মন করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপর অনুগ্রহ, পবিত্রতার সহযোগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট ভাই বোনদের সঙ্গে, দিন দুঃখী অনাথ অসহায়দের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিলাস করুন। প্রভু সকলের সহবর্ত। জয় যিশু। সবাই ভালো থাকেন, সুস্থ